নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বলবো তুলসী পাতা কিভাবে চরণে দেবেন, ভগবানের চরণে। আর তুলসী পাতার বোটা নিচে না ওপরে থাকবে। পাতার কোন দিক ঠাকুরের চরণে দেবেন, কোন ঠাকুরের বুকে তুলসী পাতা দিতে হয়, সবটুকুই আজকে আমি বলবো আপনাদের সামনে। কারণ তুলসী পাতা নিয়ে অনেকের মনে অনেক রকম দ্বন্দ্ব থাকে। অনেকেই জানেন না তুলসী পাতা ঠিক কোন কোন ঠাকুরকে দিতে হয় এবং কোন কোন ঠাকুরকে দিতে হয় না, এবং কিভাবে দিতে হয় তার নিয়ম সঠিক জানেন না। তো সেই কারণেই আজকে আমি মনে করলাম যে তুলসী পাতা নিয়ে একটা ভিডিও আপনাদের সামনে শেয়ার করব। তো আপনারা সবাই সঙ্গে থাকুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। অনেকের মনে প্রশ্ন জাগে যে মা লক্ষ্মীকে কি তুলসী পাতা দেওয়া যাবে? মা কালী, মা দুর্গা, মা বিপত্তারিণী, সন্তোষী মাতা এবং বজরংবলী, তারপরে শিব ঠাকুর, লোকনাথ বাবা, গুরুদেব, এদের চরণে কি তুলসী পাতা দেওয়া যায়? আমাদের শাস্ত্রে কি বলছে সেটাই আজকে আমি বলবো, এবং কোন কোন ঠাকুরের চরণে দেবেন না, আর দিলেও কি পদ্ধতি আছে সেটা শেয়ার করব। বন্ধুরা, তো আমরা সকলেই পুজো দিই এবং ভুলভাবেই কিন্তু অনেক সময় তুলসী পাতা কোনো কোনো দেবতার চরণে, কোনো কোনো দেবতার বুকে আমরা দিয়ে থাকি। বন্ধুরা, আপনাদের ঠাকুরের আসনে যে ঠাকুরই থাকুক না কেন, যদি আপনার ঠাকুরের আসনে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানী থাকে, তাহলে কিন্তু তুলসী পাতা অবশ্যই আপনাকে দিতে হবে। ভগবান বিষ্ণুর পুজোতে তুলসী পাতা ছাড়া পুজো অসম্পূর্ণ থেকে যায়। এই শ্রী বিষ্ণুকে আপনি যদি তুষ্ট করতে চান, তাহলে একটি মাত্র তুলসী পাতাই কিন্তু সে সন্তুষ্ট থাকে। তো বন্ধুরা, তুলসী পাতা শ্রীকৃষ্ণের চরণে আপনারা দিতে পারবেন, আর রাধা রানীর হাতে অথবা বুকে তুলসী পাতা দিতে পারবেন। অনেকের মনে প্রশ্ন থাকে যে শিব ঠাকুরের চরণে কি দেওয়া যেতে পারে, এবং তুলসী পাতা দিলে কিভাবে দেব? একটা কথা মনে রাখবেন যে তুলসী পাতা মহাদেবের হাতে, বুকে বা মাথায় কিন্তু কখনো ভুলেও দেওয়া যাবে না। দেবাদিদেব মহাদেবের পূজায় তুলসী পাতা কিন্তু একেবারেই চলবে না। এমনকি মা লক্ষ্মীকেও আপনারা তুলসী পাতা দিতে পারবেন না। যদি মা লক্ষ্মীর সাথে ভগবান বিষ্ণুদেব থাকেন, তাহলে বিষ্ণুদেবের পায়ে অবশ্যই তুলসী পাতা দিতে পারবেন। কারণ ভগবান বিষ্ণুর বা নারায়ণের তুলসী পাতা হচ্ছে ভীষণই প্রিয়। এবার আপনাদের মনে হতে পারে বজরংবলীকে কি তুলসী পাতা দেওয়া যেতে পারে? হ্যাঁ বন্ধুরা, বজরংবলীকে তুলসী পাতা অবশ্যই দেওয়া যেতে পারে, কিন্তু কিভাবে দেবেন এবং কোথায় দেবেন এটাই হলো প্রশ্ন। বজরংবলীকে আপনারা রাম তুলসী বা কৃষ্ণ তুলসী দিতে পারেন, কিন্তু সেটা কখনোই বজরংবলীর চরণে দিতে পারবেন না। কারণ বজরংবলী হলেন ভগবান রামের পরম প্রিয় ভক্ত। তাই বজরংবলীকে আপনারা সব সময় তুলসী পাতা হয় হাতে দেবেন, না হলে বুকে দেবেন। এরপর হচ্ছে যে আপনাদের মনে এটাই প্রশ্ন জাগে যে মা কালী বা মা দুর্গাকে কি তুলসী পাতা দেওয়া যেতে পারে? মা কালীর কিন্তু তুলসী পাতা দেওয়া যায় না। বুকে, হাতে, চরণে কোথাও তুলসী পাতা মা কালীকে দেওয়া যায় না। তবে হ্যাঁ, দুর্গা মা এবং কালী মার ভোগে আপনারা অবশ্যই তুলসী পাতা দিতে পারেন, কারণ মা কালী এবং দুর্গা মা হলেন পরম বৈষ্ণবী, তাই তাদের ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে পারেন। এরপর হলো লোকনাথ বাবাকে কি দেওয়া যেতে পারে? হ্যাঁ, লোকনাথ বাবাকে অবশ্যই তুলসী পাতা দিতে পারেন। তবে লোকনাথ বাবাকে সেই তুলসী পাতা
দেবেন হাতে বা বুকে। তেমনি গুরুদেবের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম। গুরুদেবেরও কিন্তু চরণে তুলসী পাতা দেওয়া যাবে না, সেক্ষেত্রেও আপনারা হাতে বা বুকে দেবেন। এবার ব্যাপার হলো তুলসী পাতা কীভাবে দেবেন। অনেকে বলেন তুলসী পাতা ধুয়ে দিতে হয়, অনেকে বলেন ধুতে হয় না, অনেকে বলেন উপুর করে দিতে হয়, অনেকে বলেন চিৎ করে দিতে হয়, অনেকে বলেন তুলসী পাতার বোটা নিচের দিকে থাকে সেইভাবে দিতে হয়, অনেকে বলেন সেইভাবে দিতে হয় না, উল্টোভাবে দিতে হয়। তাও অনেকের অনেক মত। তো সেই বিষয়ে আপনাদেরকে বলছি। তুলসী পাতা যখন ভগবানের চরণে, বুকে, হাতে দেবেন তখন কোনোভাবেই কিন্তু তর্জনী, হাতের তর্জনী আঙুল ব্যবহার করতে পারবেন না। তর্জনী আঙুল ব্যবহার করতে পারবেন না। আপনারা প্রথমে চন্দন ঘষে নেবেন। চন্দন ঘষে চন্দনের ওপরে একটুখানি অগুরু দিয়ে দেবেন। তারপর তুলসী পাতাটি নেবেন। তুলসী পাতাটি নেবেন হচ্ছে, তুলসী পাতা প্রথমে ধুয়ে নেবেন, তারপর চন্দন বেটে অগুরু মিশিয়ে, তারপর তুলসী পাতাটা তর্জনী আঙুলটা বাদ দিয়ে, তর্জনী এবং কেনি আঙুল বাদ দিয়ে আপনারা মধ্যমা এবং রিং ফিঙ্গার এবং বুড়ো আঙুল দিয়ে তুলসী পাতাটা ধরে চন্দন মাখিয়ে তারপরে আপনারা ভগবানের পায়ে, যে ভগবানের পায়ে দেওয়া উচিত সেই ভগবানের পায়ে দেবেন। আর গুরুদেব, লোকনাথ বাবা এনাদের বুকে বা হাতে দেবেন। বজরংবলীকেও তাই। এইভাবে আপনারা তুলসী পাতা নিবেদন করবেন। কখনো কিন্তু তর্জনী আঙুল ব্যবহার করবেন না। এবার আপনাদের বলি, ধরুন শ্রীকৃষ্ণের চরণে বা শ্রী বিষ্ণুর চরণে আপনারা তুলসী পাতা নিবেদন করলেন ওইভাবে যেভাবে আমি বললাম, তর্জনী আঙুল বাদ দিয়ে। তারপর প্রথমে ধরুন একটা ঠাকুরের পায়ে নিবেদন করলেন, তারপরে হাতটা একটুখানি আচমনের মতন করে ধুয়ে নেবেন, আবার অন্য ঠাকুরকে দেবেন নতুনভাবে। এইভাবে প্রত্যেকটা ঠাকুরকে দেবেন এবং প্রত্যেকবার একটুখানি আচমনের মতন হাতটা, আঙুলটা একটু ধুয়ে নেবেন। এবার বলবো প্রভু জগন্নাথকে কোথায় দেবেন। প্রভু জগন্নাথকে অবশ্যই চরণে নিবেদন করবেন, কারণ উনি হলেন সাক্ষাৎ স্বয়ং শ্রীকৃষ্ণ। তাই জগন্নাথ দেবের চরণে তুলসী পাতা নিবেদন করবেন। এবং অনেকের বাড়িতে গোপাল আছে, লাড্ডু গোপাল, সেই গোপালেরও কিন্তু চরণে নিবেদন করবেন। এবার বলবো সুভদ্রা। জগন্নাথ এবং বলরামের মাঝখানে থাকেন সুভদ্রা। মা সুভদ্রাকে আপনারা কিন্তু বুকে নিবেদন করবেন, চরণে নয়। তুলসী পাতা বুকে নিবেদন করবেন এবং প্রত্যেকটা তুলসী পাতা কিন্তু চন্দন এবং অগুরু মাখানো হতে হবে। তেমনই আপনারা গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভুর চরণে নিবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে আমি বলে দিলাম কোন কোন দেবতার চরণে দেবেন, কোন কোন দেবতার বুকে দেবেন, সবটুকু আপনাদেরকে বলে দিলাম। তো এইভাবে আপনারা তুলসী পাতা নিবেদন করতে থাকুন, আপনাদের ভালো হবে এবং মঙ্গল হবে, আর ভুল হবে না। কেন অনেকেরই তুলসী পাতা দিতে গিয়ে প্রচণ্ডভাবে ভুল হয়, যেটা আমারও হতো। তো আমিও সংশোধন করে নিয়েছি। আপনারাও ঠিক সেইভাবে তুলসী পাতা দিতে শুরু করে দিন। আর তুলসী পাতা যখন নিবেদন করবেন, তুলসীর ডাঁটিটি যেদিকে থাকবে নিচের দিকে, ঠিক ওইভাবে তুলসী পাতাটা ধরবেন। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন যারা বন্ধু আসছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার পুরনো বন্ধুরা অবশ্যই একটা লাইক করে তবেই ভিডিওটি দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।